Hello, good morning everyone and welcome back to my channel. Welcome back to yet another vlog and welcome back to a new day. Today is Friday weekend. 21st of August and কালকে একটু বেরিয়েছিলাম রাত করে, তবে খুব একটা রাত করেও ফিরিনি। 12:40 হ্যাঁ ওরম নাগাদ আমি বাড়ি ঢুকে গেছি আর বেরিয়েই ছিলামই 11টা। সো ইটস লাইক ওই 1 আওয়ার মতনই ধরো যে একটু বেরিয়েছিলাম। তো তাও স্টিল আজকে আমি দীপকে একটু বলছিলাম যে একটু লেট করে আসতে, তবে 9:15-র মধ্যেই দীপ ঢুকে যাবে। এখন অলরেডি 9টা বাজে আর আমি রেডি হয়েই গেছি। অ্যান্ড মর্নিংটা 1 কাপ কফি দিয়ে শুরু হয়েছে। সো দিস ইজ ইট। কালকে বলবন্ত গেছিলাম, তোমরা কালকে ব্লগটা মিস করো না, দেখো। আর আমার বাকি ব্লগসগুলোও দেখো প্লিজ। আজকে তো একটু রান্না করার ইচ্ছে আছে, প্রবাবলি একটু তো ইয়েতে মানে যেহেতু ফ্রাইডে একটু চাপ তো কম থাকবে আশা করা যায়। আমি এটা বলি আর তারপরে আমার অফিসে চাপ হয়ে যায়, বাট আশা করছি কি একটু চাপ কম থাকবে। তো বাড়িতে একটু রান্না করার ইচ্ছে আছে, কি রান্না করছি দেখাবো অফকোর্স। অ্যান্ড আমাকে অনেক দিন ধরে অনেকজন বলছিল যে আমার স্কিন কেয়ারটা শেয়ার করতে, যদিও বা এখন আমার স্কিনের খুবই খারাপ অবস্থা। মানে আগে এই পিম্পলস অ্যান্ড এনিথিং কিছুই হতো না কোনো সময়, আমি রিসেন্টলি দেখছি তাও হচ্ছে। দুটো কারণ হতে পারে, একটা তো আমি ওই নাইকার ওই প্যাকটা ইউজ করেছিলাম, দ্যাট শিট মাস্ক, ওটা থেকে আমি ডাউট করছি যে এই যে ছোট ছোট র্যাশেসগুলো হয়েছে ওটা থেকেই হয়েছে, ওটা আমাকে একেবারেই স্যুট করেনি। অ্যান্ড সেকেন্ড হলো যেহেতু জিমে যাই না, জিমে তো প্রচুর লোকজন আসে, প্রচুর লোকজন সেম মেশিন ইউজ করে, তো আমি হয়তো ওটাতেই হাত দিলাম, তারপরে মুখে হাত দিয়ে দিলাম, ওটার জন্য একটু হতে পারে। অ্যান্ড ডেইলি বেসিসে পুরো স্কিন কেয়ার রুটিনটা তো আমার ফলো করতে পারি না, আমি এত ব্যস্ত থাকি। বাট উইকে 2-3 বার করে অ্যাটলিস্ট 2 বার তো চেষ্টা করি আমি। তো আজকে আমি যদি করি অ্যান্ড আমার ইচ্ছে আছে আমি করব, আমি পরপর তোমাদের রুটিনটা শেয়ার করব। সো প্লিজ স্টে টিউন and keep watching. লাঞ্চ করতে ভেবেছিলাম আমি রান্না করব, বাট মা রান্না করে নিয়েছে, সেটা অফকোর্স আরো বেশি ভালোই খেতে হবে, আই এম শিওর অফ। তো হয়েছে আজকে গরম গরম মাটন। মাটন ইজ ভেরি আমার খুব প্রিয় আর খুব ভালো লাগে আমার খেতে, কিন্তু অবভিয়াসলি বেশি খাওয়া তো উচিত না। আমি অনেকদিন পরেই হলো, আমাদের মাসে একবারও হয় না এরকম, বাট আমার বার্থডের জন্য জুলাইতে হয়েছিল, তারপরে এবার আর কি আবার। তো দেখেই ভীষণ লোভ লাগছে। আর মা দেখেছি বেশ একটু কষিয়েই রান্না করেছে মনে হচ্ছে। ভেরি এক্সাইটেড ফর দিস। মানে বাইরে না হাঁটতে যাওয়া বা কোথাও যাওয়া একটা পানিশমেন্টের মতন, এত ট্রাফিক বেড়ে গেছে কলকাতায়। এবার কলকাতাও কোনদিন দ্বিতীয় ব্যাঙ্গালোর হয়ে যাবে, খুব একটা দেরি নেই। যাই হোক, আজকে নায়িকার পার্সেল এসছে। আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম রিস্টকই, এইটা আমাকে ফ্রিতে দিয়েছে, মানে এত বড় একটা শ্যাম্পু মিনিমালিস্টের। তো এটা দেখি ইউজ করে তোমাদেরকে জানাবো নিশ্চয়ই কীরকম। সো আই রিস্টক ফিউ অফ মাই ফেভারিট আইটেমস। তো এমনিও আজকে আমি স্কিন কেয়ার তো করবো ভেবেছি, আগে খেয়ে নিই, খেয়ে তারপরে স্কিন কেয়ার করবো। তো তোমাদের অফকোর্স দেখাবো হোয়াট আই জেনারেলি ইউজ অ্যান্ড সব কিছু বলবো তোমাদেরকে। অবভিয়াসলি সকাল থেকে তো টাইম পাই না, সকাল থেকে কাজের মধ্যেই ব্যস্ত থাকি। আর স্কিন কেয়ারটা করে একদম একটা মানে সুন্দর ফিলিং হয়, আমি ঘুমিয়ে যেতে চাই, তারপরে আর বাইরে বেরোনো টেরোনো আমার ইচ্ছে করে। তো খিদে, সো অবভিয়াসলি মাটন আর একটু ভাতই খাচ্ছি। ও ইয়া, দিস ইজ মাই ডিনার। আগে ডিনারটা করে নিই, তারপরে বাকি কাজ। সো ফাইনালি আই এম গোনা ডু মাই স্কিন কেয়ার। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হলো ফেস ওয়াশের জন্য আমি এটা ইউজ করি, এটা সেরাভির ক্লিনজার, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। আমার ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আর এটা আমার ডক্টর প্রেসক্রাইব, ঠিক আছে। ডক্টর, আমার স্কিনে আগে খুব প্রবলেম হতো, অ্যালার্জিজ অ্যান্ড এগুলো আমার লেগেই থাকতো। তো তারপরে ডক্টরকে দেখানোর পর ডক্টর আমাকে এই ফেস ওয়াশটাই রেকমেন্ড করেছিল, তারপর থেকে আমি এটাই ইউজ করি। তারপরে আমি স্ক্রাব করব। তো ফার্স্ট স্ক্রাব আই ইউজ দিস। এটা আমি আগেও তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, এটা খুবই একটা জানি না কেন আন্ডাররেটেড একটা প্রোডাক্ট। তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা একটা টাইমে ইনস্টাতে খুব ভাইরাল হয়েছিল। এটা সুরোস্কির রোজ ইনস্ট্যান্ট গ্লো এনজাইম স্ক্রাব। এটা আমাকে আমার যে মেকআপ আর্টিস্ট ছিল
ও আমার এঙ্গেজমেন্টের মেকআপ করেছে। তারপরে আমি যখনই আমার মেকআপ করতে লাগে আমি নেহাদিকে ছাড়া কারোর কাছে করি না। তো নেহা আমাকে এটা রেকমেন্ড করে, মানে ও আমাকে আমার মানে কি বলবো, আমার মেকআপ রিমুভ করার পরে এটা ইউজ করেছিল, তখনই আমার খুব ভালো লেগেছিলো। তারপরে আমি ওকে বলার পর ও আমাকে এটার লিঙ্কও পাঠায়। নাইকাতে তোমরা ইজিলি পেয়ে যাবে, বাট এটা না একটু প্রাইসটা হাই। ফর দিস বটল ইট ইজ অ্যারাউন্ড 800, হ্যাঁ 800 কি 900 পড়বে এই বটলটা। বাট তোমরা ওই অফারে ধরো ওই 875 900 এরমের মধ্যে পেয়ে যাবে। দাম এটার আরও বেশি, এখানে প্রিন্টেড দাম ইজ 1200, বাট ওই রকমই মানে নাইকাতে এরকম অফার্সে তোমরা পাবে। তো ফার্স্টে আমি এটা ইউজ করি। অ্যান্ড সেরাভির তো জানোই, সেরাভির খুব একটা বেশি দাম না। এই বটলটা ইজ 359, এটাও অফারে থাকে মোটামুটি। আজকে এটা আমি এইগুলোই সব রিস্টক করলাম আর কি নায়িকা থেকে, প্রচুর কিছু অর্ডার দিয়েছি, প্রতিদিনই পার্সেল আসছে আর কি নায়িকার। তো ঠিক আছে, আমি ফেস ওয়াশ আর স্ক্রাবটা করে আসি। তারপরে ফেশিয়াল হেয়ার আই জেনারেলি না, আই অলওয়েজ ইউজ দিস। এটা বম্বে শেভিং এর, দিস ইজ আ ভেরি নাইস কিট। ইট হ্যাজ লাইক 3 kinds of blade for your armpit, for your face, for your eyebrows and everything, for your bikini area also. But I prefer to only use the facial razor. So মানে এরকম দেখতে এটা, and তোমার এই ওপরের পোর্শনটা you can change it and use it. This was for 1599, মানে 1600 এর মতন প্রাইস। এটাও আমি অফারে পেয়েছি। কোনো লিঙ্ক তোমাদের দরকার হলে বলবে। আই থিঙ্ক দিস ওয়াজ ফ্রম অ্যামাজন। আর বাকি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট সবই তো নায়িকা থেকে। তো দ্য ফার্স্ট থিং আই উইল ডু ইজ স্যানিটাইজ দিস ব্লেড। আমি একটুখানি স্যানিটাইজার স্প্রে করবো এটাতে, বিকজ যদিও বা শুধু আমার স্কিনে ইউজ হয়, নোবডি ইউজেস, বাট স্টিল যেহেতু মানে বাইরেই থাকে তো ইটস বেটার ইউ স্যানিটাইজ ইট। আমি পুরো ফেসে আজকে করব না, বিকজ আমার সবসময় পুরো ফেসে করলেই মাঝে মধ্যে দেখছি যে এরকম কিছু মানে পিম্পল টাইপের হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি লক্ষ্য করেছি এটা। তো জেনারেলি আমি সবসময় স্কিন কেয়ার করলে পুরো ফেসে করি না। আই জেনারেলি ইউজ ইট অন মাই আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ। আর যদি কোনো সময় ফোরহেডে দরকার লাগে তো ফোরহেডে। অ্যাজ আই সেড, আই জাস্ট ইউজড ইট অন মাই আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, আর আমি কোথাও ইউজ করিনি। অ্যান্ড এটা খুব ইজি টু ইউজ, অ্যান্ড ওরা একটা ছোটো ব্রাশও দেয়, ইউ ক্যান ক্লিন ইট আফটার দ্যাট। সো প্লিজ কিপ ইউর ব্লেডস ক্লিন। আর খুব ইজি ইউজ করা, বিকজ আমার না নর্মাল ফেস রেজারগুলোতে খুব ভয় লাগে, বিকজ কাটস চলে আসতে পারে। তো আমি তাই জন্য ভয় পাই বলে আই ডোন্ট ইউজ ইট। সো ফর মাস্ক আই ইউজ দিস। এটাও আমি অন রেগুলার বেসিস ইউজ করি না, যদিও বা বলে কি মান্থে 2বার কি 3বার ট্যান প্যাক ইউজ করা যায়, বাট স্টিল আমার হয়তো মান্থে 1বার করেই হয়, ঠিক আছে। সো দিস ইজ প্রফেশনাল O3-এর ট্যান প্যাক। এটা সবাই তো আমি প্রচুর শুনেছিলাম যে ইটস ভেরি গুড অ্যান্ড ইট ইজ গিভিং লাইক আ ভেরি নাইস রেজাল্ট। আমি বলবো না যে খুব ভালো রেজাল্টস, বাট তোমরা জানোই যে অনেক বড় বড় পার্লারেও এটাই ইউজ করা হয়। আমিও যে স্যালনগুলোতে যাই, তোমরা যদি ডিট্যান প্যাক বলো, অর্ধেক জায়গায় এই ডিট্যান প্যাকটা ইউজ করে। তো যেটা আমি কিনে নিয়েছি, অ্যান্ড এটার প্রাইসটা আমি দেখতে পারি। ওকে, আই গট ইট। It is of 830, this pack. But yeah, of course, নায়িকাতে you will get it in an offer. সবসময় নায়িকায় কিছু না কিছু অফার চলে, আর তোমরা বাল্কে কিনলে তো কুপনস অ্যান্ড অলে আরও কমে যায়। আই জেনারেলি প্রেফার টু ডু দ্যাট। তো এবার আমি এটা দেবো, অ্যান্ড আই কিপ ইট ফর 5-10 minutes. এখানে ইনস্ট্রাকশন অ্যান্ড এভরিথিং ইউ উইল গেট ইট। ওটার পর আমি ওয়াশ অফ করে। So I'll keep this pack for 5 minutes or 5 to 8 minutes. Please don't laugh at me, okay? আর ডিট্যান প্যাক তোমরা জানো একটু তো জ্বালা করে ডিট্যান প্যাকে, সেটা দেখবে স্যালনেও আমাদের বলে দেয় যে এটা হয়। তো এটা আমি তারপরে কিছুক্ষণ পর রিমুভ করবো, অ্যান্ড দেন নেক্সট প্রসেস আই। সো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইউ উইল ডু নাথিং বাট ডিপ ইউর ফেস ইন আইস ওয়াটার। সো আই ডোন্ট হ্যাভ ওই অ্যাস্থেটিক বাটি ঠাটি নেই আমার ইনফ্লুয়েন্সারদের মতন। তো এটা অনেকজন এভরিডে সকালবেলা উঠেও করে, এর মধ্যে অনেকজন লেবুও দেয়। কিচ্ছু দরকার নেই, জাস্ট আইস ওয়াটারে ফেস ডিপ করবে। ইটস ভেরি গুড ফর ইয়োর স্কিন। আমি নিজে অ্যাটলিস্ট দেখেছি আমার স্কিনে ইট ওয়ার্কস লাইক ম্যাজিক।
ওকে, সো আফটার ডিপিং মাই ফেস ইন আইস ওয়াটার, আর এটা তোমরা যে কোনো টাইমে করতে পারো, না কোনো পয়সা লাগছে না কিছু, অ্যান্ড ইটস ভেরি গুড। আমি বোধহয় আগেও আমার ব্লগে অনেকবার তোমাদেরকে বলেছি দ্যাট আইস ওয়াটার ইজ সো গুড। হোয়াট আই ডু ইজ আই ডু নট ইউজ এনি টোনার। আমি টোনার কোনোদিনও ইউজ করিনি, আমি ইউজ করে দেখিও নি কীরকম আমার স্কিনে কি স্যুট করছে। আমি রোজ ওয়াটার দিই, আর রোজ ওয়াটার অ্যান্ড তারপর ভিটামিন সি সেরাম। ভিটামিন সি ইজ ভেরি গুড ফর ইউর স্কিন। আমার স্কিনে তো খুবই স্যুট করে। আমি বারেবার বলছি তোমাদেরকে, জাস্ট ডোন্ট ফলো ব্লাইন্ডলি যে আমি কি করছি। শুধু আমি কেন, যে কেউই মানে যার স্কিন কেয়ার ওরকম ব্লাইন্ডলি না ফলো করে নিজের ওপর ইউজ করে যদি দেখো ইটস নট সুটিং ইউর স্কিন, করার দরকার নেই। ট্রাই সামথিং এলস বা ডক্টর কনসাল্ট করো, তো সেটা অনেক বেটার। বাট আমার মিনিমালিস্টের ভিটামিন সি, এটা আমি আজকেই আবার রিস্টক করলাম, এটা আমার শেষের দিকে। দিস ওয়ার্কস ওয়ান্ডার্স ইন মাই স্কিন, ইটস ভেরি গুড। ওকে, আমাকে এতবার লোকেরা সবাই বলেছিল স্কিন কেয়ারের ভিডিও দিতে, তো তাই জন্য আমি এত ডিটেলসে বলছি। আর এটা গুলাবরির গোলাপ জল, এটা তোমরা যে কোনো জায়গায় পাবে। আর এই দুটো জিনিসই আমি ফ্রিজে রাখি। ওটা অবজার্ভ হওয়ার পর, মোটামুটি অবজার্ভ হওয়ার পর আমি ময়েশ্চারাইজার ইউজ করব। আর আমি হলো নিভিয়ার এই সফট এই ময়েশ্চারাইজারটা মানে ছোটোবেলা থেকে ইউজ করে আসছি। প্রথমে জনসন বেবি ইউজ করতাম, তারপর থেকে বোধহয় এটাই ইউজ করি। আর যেহেতু আমি বারেবার বলছি, সরি এটা আমাদের এসির একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়। আর আমি যেটা বারেবার বলছি, আমার ড্রাই স্কিন, তো তাই জন্য আমি এই এই একটু হেভি ময়েশ্চারাইজার আমি এটা ইউজ করি। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তো তোমরা সেই বুঝে অন্য ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। সানস্ক্রিনের জন্য আমি এটা ইউজ করি। এখন রাত্রেবেলা আমি বাড়িতেই থাকবো, সো আই উইল নট ইউজ এনি সানস্ক্রিন, জাস্ট ময়েশ্চারাইজারটাই ছেড়ে দিলাম, আর কিচ্ছু ইউজ করবো না আমি স্কিনে। তো এটাই থাকবে। এবার অনেকজন বলে কি বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করা উচিত, হয়তো উচিত, আমি যেটার ব্যাপারে জানি না। আই ডু নট ওয়ান্ট টু কমেন্ট অন ইট। ইয়া, মেবি ইট ইজ গুড, বাট আই ডু নট ইউজ ইট। আমি বাড়িতে মানে বেসিক্যালি রাত্রেবেলায় স্কিন কেয়ার করলে আমি ইউজ করি না, যদি আমি সকালে করি অ্যান্ড দেন আই হ্যাভ টু গো আউট সামওয়্যার, তো আমি অফকোর্স সানস্ক্রিন ইউজ করি। আই নেভার স্টেপ আউট অফ মাই হাউস উইদাউট আ সানস্ক্রিন সকালবেলার দিকে। বিকালে আমি অনেক সময় ইউজ করিও না, বাট বাড়িতে থাকলে আই ডু নট ইউজ ইট। সো দিস ইজ হোয়াট আই ইউজ। দিস ইজ ডার্মাকো অ্যাকোয়াজেল সানস্ক্রিন। দিস ইজ ভেরি নাইস। এটা আমি আমার মা দুজনেই ইউজ করে, আর যবে থেকে আমি এটা ইউজ করা শুরু করেছি আমি আর অন্য সানস্ক্রিনে যেতেই পারছি না। দিস ইজ অ্যামেজিং। দিস ইজ অলসো ইন আ বিট কস্টলিয়ার এন্ড। এটা তোমার 700-800 টাকা আসবে এইটুকু প্যাক। But Nykaa will give you offer if you keep buying from Nykaa. তো ওদের পয়েন্টসও অ্যাড হয় অ্যান্ড এভরিথিং, তোমরা তো সবাই জানো এগুলো কুপনস থাকে। তো এটাও আমি জাস্ট আজকেই রিস্টক করলাম। এটা আমাদের বাড়িতে মানে প্রচুর আসে, এটা মানে আমরা রিস্টক করতেই থাকি। ও হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো লিপে আমি আলাদা কোনো ডিফারেন্ট স্ক্রাব বা কিছু ইউজ করি না। আমি যেটা মুখে স্ক্রাব যেটা ইউজ করি সেটাই আমি লিপসে দিই, অ্যান্ড আই স্ক্রাব ইট। আর দেন আমি এই নিভিয়ার এটা নর্মাল লিপ বাম, যেটা আমি মানে সবসময় ইউজ করি আর কি, মানে বাইরে বেরোনোর সময় ইউজ করি, নর্মালি বাড়িতেও ইউজ করি, অফিসেও ইউজ করি। সো এটা একটা আমার 2-3টে ফ্লেভারের আছে, অ্যান্ড আই অলওয়েজ ক্যারি দিস অ্যান্ড আই কিপ ইউজিং ইট। এটা স্ট্রবেরি, অ্যান্ড ইট হ্যাজ নো কালার, জাস্ট ময়েশ্চারাইজেস ইয়ার স্কিন, অ্যান্ড এটা খুব সুন্দর একটা স্মেল দেয়। তো এটা জানো। এখানেই শেষ। এখন ওই 11:30 নাগাদ বাজে, অ্যান্ড এরকম টাইমেই আই গো অফ টু স্লিপ। যদিও বা কালকে স্যাটারডে, সো আই এম প্ল্যানিং যে যদি একটু 1-2 সিরিজ কিছু স্টার্ট করা যায় বা দেখা যায়, সেটাই হয়তো করতে পারি, কারণ কি কালকে স্যাটারডে আছে। বাট এনিওয়েজ আমাকে স্যাটারডে সানডেও তাড়াতাড়ি উঠতে হয়, বিকজ আমার জিম থাকে দুদিনই, তো ওইটার টাইমিং তো চেঞ্জ হয় না। খুব জোর দীপকে বললেও হয়তো 10-15 মিনিট পরে আসে, বাট দ্যাট মানে ওটা খুব একটা ইয়ে করে না আর কি। আমি মানে রেগুলারলি সেম টাইমেই ঘুম থেকে উঠি। সো ইয়েস, ব্লগটাই হয়তো এডিট করবো, দেন আইল গো ডোজ অফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। Please do subscribe my channel, like my channel, and please share my videos if you like them. অ্যান্ড খুব তাড়াতাড়ি আমি আরও অনেক ভ্লগস করার চেষ্টা করব, আর পরের মাসে হয়তো কোথাও যেতেও পারি, সেটারও একটা মানে প্ল্যান চলছে, তাহলে তো তোমরা দেখতেই পাবে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মি। হর হর মহাদেব, টাটা, গুড নাইট।